মগবাজারে একটি বোমা বিস্ফোরকের মাধ্যমে একটি মানুষকে হত্যা করা হয়েছে। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, এই ফ্লাইওভারের উপর থেকে কিন্তু নিচে একটি বোমা বিস্ফোরণ করা হয় এবং একজন পথযাত্রী তিনি কিন্তু মারা যান। যেমনটি আমরা জানতে পেরেছি যে মারা গেছেন তার পরিচয় সিয়াম। তিনি কিন্তু খুলনায় বসবাস করেন এবং তিনি কিন্তু ঢাকার উদ্দেশ্যে আসছিলেন, কোনো কিছু কেনার উদ্দেশ্যে তিনি কিন্তু ঢাকায় আসছিলেন এবং পরবর্তীতে তিনি কিন্তু এই মগবাজারে তিনি কিন্তু আসছিলেন কোনো কিছু করার ক্ষেত্রে। কিন্তু এর আগেও যতটুকু আমরা জানতে পেরেছি, এখানে কিন্তু বেশ বিস্ফোরক কিছু নিচে ফেলানো হয় এবং পরবর্তীতে যখনই সেই বোমা বিস্ফোরণ হয় এবং এই পথযাত্রী তিনি কিন্তু মারা যান। এই সিএমের বয়স যতটুকু আমরা জানতে পেরেছি 25-26 মতো হবে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং স্থানীয় এখানে যারা মানুষ আছেন তারা বলছেন ইতিপূর্বেও এখানে কিন্তু বিস্ফোরক কোনো কিছু ফেলানো হয়েছিল এবং সেটি কোনো গুরুত্ব দেওয়া হয়নি এবং পরবর্তীতে কিন্তু একটি বোমা বিস্ফোরণ হয় এবং স্পটে কিন্তু মারা যান। দর্শক, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে কিন্তু দেশের বিভিন্ন স্থানে কিন্তু অপ্রীতিকর কিছু ঘটনা কিন্তু আমরা ঘটতে দেখেছি এবং বিশেষ করে রাজধানীর বিশেষ এরিয়ায় কিন্তু আমরা বেশ অপ্রীতিকর কিছু ঘটনা আমরা কিন্তু ঘটতে দেখেছি। দর্শক, রাজধানীর যে মগবাজার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এবং যে গির্জা আছেন খ্রিস্টান ধর্মীয়দের, সেই গির্জার সামনেই কিন্তু এই মর্মান্তিক ঘটনাটা ঘটে গেছে, যেমনটি আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মৃত ব্যক্তির নাম হচ্ছে সিয়াম। তিনি খুলনায় তার স্থানীয় বাড়ি এবং তিনি কিন্তু ঢাকার উদ্দেশ্যে কোনো কেনার উদ্দেশ্যে আসছিলেন, যতটুকু আমরা প্রাথমিক পর্যায়ে জানতে পেরেছি। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, এখানে কিন্তু একটা সাধারণ মানুষের একটা এখানকার নাগরিক তারাও কিন্তু একটা ভীতি সাব্যস্ত হচ্ছেন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি স্যার। তেমনটাই যেমনটি বলছিলাম, ঠিক সন্ধ্যার পরপরে কিন্তু ঘটনাটি ঘটে এবং এটা বেশ একটা মর্মান্তিক ঘটনা। এবং দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে তফসিল ঘোষণার পর থেকে কিন্তু রাজধানীর বুকে বেশ অপ্রীতিকর কিছু ঘটনা ঘটে যাচ্ছে এবং গতকাল কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও কিন্তু আসছেন বাংলাদেশের মাটিতে পা রাখবেন, সেটাও একটা ইস্যুকে কেন্দ্র করে কিন্তু এরকম অপ্রীতিকর ঘটনা ঘটে যাচ্ছে বলে মনে করছেন সাধারণ জনগণরা। দর্শক, আমরা কিন্তু এখানে যে এক্সপোর্টে মারা গিয়েছেন এখানে কিন্তু আমরা রক্তাক্ত পরিবেশ দেখতে পাচ্ছি, যেটি এখন পুলিশের নিরাপত্তায় আছেন। ঠিক এই ফ্লাইওভারের উপর থেকেই কিন্তু বিস্ফোরণটা করা হয় এবং একটি মর্মান্তিক ঘটনা কিন্তু ঘটে গিয়েছে এই সন্ধ্যার সাথে সাথে। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট।